আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রাক্কালে বাংলা ভাষায় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কুৎসিত অশালীন ভাষায় আক্রমণ বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। মেয়েকে আমরা বেশি দিন বাড়িতে রাখি না, সমস্ত মেয়ে বসে বসে বাপের বাড়ি খাবে, এটা মোটেই ভালো নয়। বাংলার মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে বাংলার রাজ্য সভাপতির মন্তব্য ছিল ঠিক এমনটাই। যতবার বাংলায় এসেছেন ততবার বাংলা ভাষাকেই টার্গেট করেছেন তারা। ভাষায় ভর করে বাঙালি আবেগকে সুরসুরি দিয়ে ঢুকতে চেয়েছেন বাংলার ভিতে, স্থাপন করতে চেয়েছেন ভিত্তিপ্রস্তর। কখনো রবীন্দ্র বেশভূষা, কখনো রবীন্দ্র সঙ্গীত ব্যবহার করেছেন, সবকিছুই। কিন্তু আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রাক্কালে বাঙালির অস্মিতা অহংকারের ভাষাতেই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কুৎসিত অশালীন ভাষায় আক্রমণ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। মেয়েকে আমরা বেশি দিন বাড়িতে রাখি না, হ্যাঁ, এমনই মন্তব্য মাননীয়ের। আপনি নিজেকে বাংলার মেয়ে বলছেন, ওইরকম মেয়ে আমাদের লাগবে না। দেখুন, মেয়েকে আমরা বেশি দিন বাড়িতে রাখি না। কি লিঙ্গ বৈষম্যের ধারালো এই আবহাওয়া শিউরে দেওয়ার মতো বই কি? মেয়েদের বিয়ে না হলে তার নামে নাকি কানা ঘুষো হয়। একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে এমনই মন্তব্য আবার টেনে হিঁচড়ে বের করে আনলো অন্তঃশ্বাস শূন্য ক্ষয়িষ্ণু এক রূপ। বাংলার মাটিতে দাঁড়িয়েই বাংলার মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে কুরুচিকর কথা। তবে কি উৎকণ্ঠায় কেঁপে উঠছেন তিনি? যেখানকার মহিলারা জলে স্থলে অন্তরিক্ষে একই স্পর্ধায় বিরাজ করছেন, সেখানেই লিঙ্গ বৈষম্য, মেধাহীনতা, নগ্ন মানসিকতার আরেক রূপ দেখালেন মাননীয় রাজ্য সভাপতি। সমস্ত মেয়ে বসে বসে বাপের বাড়ি খাবে, এটা মোটেই ভালো না। বাংলার মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে বাংলার রাজ্য সভাপতির মন্তব্য ছিল এটাই। বাড়ির মেয়েকে সমস্ত মেয়ে বসে বসে বাপের বাড়ি খাবে, এটা মোটেই ভালো নয়। এবারে বিদায় করে দিন। বিধানসভা নির্বাচন আসন্ন, ভোটের মুখে চলছে দুই দলের তরজা, বাকযুদ্ধ, কথার লড়াই, যেমনটা হয় আর কি। ভাষাকে হাতিয়ার তো নতুন কিছু নয়, কিন্তু ভাষা প্রয়োগে ছিটে ফোটা শ্রদ্ধা বা চর্চার ছাপ থাকবে না, এমনটা মানা যায় কি? ক্ষমতা দখলের লড়াইতে নেমে রাজ্য সভাপতির মুখ নিঃসৃত শব্দে বাঙালির মন জয় হবে কি? নাকি নিজের উপস্থাপনা বুমেরাং হয়ে ফিরে আসবে নিজের দিকেই? প্রশ্ন রাজনীতির কারবারিদের। কলকাতা টিভি।